আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। কোরবান ঈদের সামনে রেখে আমাদের গরুর বাজারের প্রথম ভিডিও। আজকের ভিডিওতে আমরা চলে আসলাম লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী একটি বাজার বাহারমোল্লা হাট। চর অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় বা এই অঞ্চলের মধ্যে সবচেয়ে বড় এবং বিখ্যাত একটি বাজার হলো বাহারমোল্লা বা মোল্লার হাট নামেও এই হাটটি পরিচিত বেশি। এই মোল্লারহাট গ্রাম অঞ্চলের ভিতরে হওয়ার কারণে এখানে পর্যাপ্ত পরিমাণে দেশীয় গরু ছাগল পাওয়া যায়। কিরকম চলে ভাই? বাজারের অবস্থা পুরো খারাপ ভাই। আপনি কয়টা গরু আনছেন এই পর্যন্ত? 10টা গরু আছে ভাই। কয়টা বিক্রি হয়েছে আপনার? 6টা বিক্রি হয়েছে ভাই। মাত্র 6টা বিক্রি হয়েছে? হ্যাঁ ভাই, দিনও শেষ। যাইবেন আশা করি কিরকম? আর সামনে তো বাজার এনো আছে, আর বেচা কিনা হইতো না মনে সম্ভবত। কাস্টমার কম মূল্যতেছে ভাই, এক গরু 15-20 হাজার কম মূল্যতেছে। এমন তো আমরা তো দিয়ে পর্যাপ্ত পরিমাণে বাইরে নিতেছি। কাস্টমার হাজবা গরু। আমরা এই বাজারে এসে ব্যবসায়ী এবং ক্রেতাদের কাছে কথাবার্তা জিজ্ঞাসা করি এবং বিক্রেতারা বললেন যে এই বাজারে এখন পর্যন্ত ওনাদের আশানুরূপ গরু বিক্রি হচ্ছে না। তবে আমরা দেখলাম যে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণে গরু বিক্রি হচ্ছে এবং টাকা গরু বের হয়ে যাচ্ছে। দেশের বিভিন্ন জেলা থেকে এখানে গরু আনেন, গরু এনে গরু জমায়েত করেন বিক্রি করার জন্য। কারণ এখান থেকে গরু কিনে নিয়ে যারা খুচরা সেলে বিক্রি করেন ঈদের বাজারে বিভিন্ন বাজারে নিয়ে যান। তথা লক্ষ্মীপুর জেলার মধ্যে সবচেয়ে বড় বাজার এটাই। শনিবার এবং মঙ্গলবার দুইবারেই এখানে বাজার বসেন। তো এখন পর্যন্ত ব্যবসায়ীরা যা বলতেছেন যে গরু পর্যাপ্ত পরিমাণে গরু ওনারা বিক্রি করতে পারতেছেন না, যা আশা করতেছেন তার চেয়ে অনেক কমই বিক্রি করতেছেন এখন। মন খারাপ লাগে ভাই, একটু ব্যস্ত না? কটা আনছেন? 8টা। যাবে ইনশাল্লাহ, অসুবিধা এমন তো সময় আছে, বাজারও আছে। এখন তো শুধু ব্যাপারী কিনে আসতে হবে। বাজারে ঘুরে ঘুরে আমরা একটা জিনিস দেখলাম, ক্রেতা এবং বিক্রেতার চেয়ে এখানে দালালের পরিমাণ অনেক বেশি। অনেকে গরু কিনতে এসে এখানে দালালের খপ্পরে পড়ে তার সর্বত্র হারিয়ে যাওয়ার মতো। আপনি গরু কিনবেন দেখে শুনে কিনেন। পর্যাপ্ত পরিমাণে অনেক বড় বড় গরু এখানে আছেন, দেশি বিদেশি সকল জাতের গরু এখানে পাওয়া যায়। খুব সুন্দর প্রত্যেকটা গরু, মানুষের চোখে পড়ার মতো গরুগুলো এখানে এই বাজারে। দামও খুব কাছাকাছি আমি দেখলাম। কয়টা আনছিলেন গরু ভাই? আমি আনছি ভাই 36 গরু। 36 গরু আজকের বাজারে কয়টা বিক্রি করছেন এই পর্যন্ত? 8টা বিক্রি হয়েছে। আজকের দিনে আশা করা জানে বাকিগুলা দেখা যাক ভাই, আল্লাহ ভাগ্যে কি রেখেছে জানি না। এখন তো কাস্টমার আছে। বিক্রি হয়েছে এটা দেখছেন ভাই, দেখতেছেন? হ্যাঁ, কাস্টমার এখন ঘুরে মানে দাম কষাকষি করতেছে আর কি। আশা করতে ইনশাআল্লাহ অসুবিধা নাই। এই মোল্লারহাট বাজারে আপনি গরু পাবেন 30,000 থেকে শুরু করে সুউচ্চ প্রায় 2 লাখ, 2.5 লাখ, 3 লাখ পর্যন্ত গরু পাওয়া যায়। আমরা দেশি গরুর একবারে যে নিজেরা যেভাবে গরুগুলা পালেন এমন গরু এখানে আমরা দেখেছি। বাড়ি মারেন, বাড়ি মারি কত দিতে অসুবিধা নাই। প্রতিবার বিরিয়ানি 100 টাকা, পেট চুক্তি, সাথে রয়েছে একটি করে ডিম ফ্রি। আজকের দিনে আমাদের শেষ অফার। আগামী শনিবার, আগামী মঙ্গলবার থেকে আমরা ভাত বিক্রি করবো এখানে ইনশাআল্লাহ। কোন বাজার? বাজারের নামটা কই দেন? বাহার আলী মোল্লারহাট,
চরগাছিয়া রায়পুর লক্ষ্মীপুর। ধন্যবাদ সকলকে। গরুর বাজার ঘুরতে যদি ক্লান্ত হয়ে যান, ক্লান্ত হওয়ার পরে এই যে ভাইয়েরা খানা পিনা বিরিয়ানি থেকে শুরু করে পানীয় কোমল পানীয় যা আছে সম্পূর্ণ সবকিছু এখানে পাবেন। কয়টা গরু আনছিলেন কাকা? মাসাল্লাহ কোকা গেছে ওখানে যাত্রা আছেন কাকা? যাক অসুবিধা না, বেচা কিনা আসলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে। এই বাহারমোলার হাটে যারা গরু কিনতে আসবেন তারা রায়পুর উপজেলা থেকে আসতে হলে আপনাকে রায়পুর বাস স্ট্যান্ড থেকে সিএনজি পাওয়া যায় খাসিয়াহাট যাওয়ার জন্য, তথা রায়পুর থেকে আপনার খাসিয়াহাট যাওয়ার জন্য যে সিএনজিগুলো পাওয়া যায় ওই সিএনজি দিয়ে আপনি আসতে হবে আপনাকে স্টিল ব্রিজ বা হাজিমারা দিয়েও আপনি মোল্লারহাট যেতে পারবেন। আবার স্টিল ব্রিজ নেমে স্টিল ব্রিজ থেকেও আপনি এখন বাজার হয়ে মোল্লারহাট আসতে পারবেন। নিয়ে ব্যাপারীরা অনেক অভিযোগ জানিয়েছেন, তবু আমি বলবো আজকের বাজারটা আমি দেখে এখানে যে দাম গরুর দাম বলা হয় তা মোটামুটি বাজার অনুযায়ী আলহামদুলিল্লাহ, কিন্তু ক্রেতারা যারা বলতেছেন ক্রেতারা যে গরুর দাম চওড়া, বিক্রেতারা বলতেছেন গরুর দাম প্রতি গরুতে 15 থেকে 20,000 টাকা কম হচ্ছে। আপনি গরু আনছেন নাকি? দেখুন এই দুটা এখন পর্যন্ত মূল টুল কেউ চাইছে নি? কেউ চাইছে? বেচা কিনা কম, খুব কম বেচা কিনা। পুরো বাজারে তো মানুষ দেখা যায়, অ্যাভেলেবল দেখা যায়, মানুষ বেচা কিনা নাই তো, তাও তো গরুওয়ালারা এতে আছে। মানে ক্রেতা কম? হ্যাঁ ক্রেতা কম, বেচা কিনি বেশি হইতেছে মোল্লারাটাই। গরুওয়ালা গরু যারা আনছে তারা আছে, কাস্টমার নাই, কোনো বেচা কিনা নাই। গরুর বাজারে আসলেই কিছু আনন্দ বিনোদন অনেক কিছু পাওয়া যায়, কারণ গরুর কেউ এদিকে টানেন কেউ ওইদিক টানেন, এভাবে টানাটানির মাধ্যমে অনেক আনন্দ বিনোদন দেখা যায়। কখনো গরু ওই দিক থেকে লাফিয়ে উঠে, কখনো গরু ওই দিক থেকে লাফিয়ে উঠে। পুরো বাজারটাতে আমরা যতটুকু ঘুরছি মানুষের উৎসুক মুখর দেখলাম, আনন্দ মুখর দেখলাম। কেউ গরু কিনতেছেন, কেউ গরু মুড়াচ্ছেন, কেউ গরু দেখছেন। ঈদ উপলক্ষে আনন্দ মুখর হয়ে এই মোল্লারহাট বাহারমোল্লার এখন একটা উৎসব মুখর হয়েছে। এই বাহারমোল্লার হাট আনন্দ উৎসবের মতো। মুসলমানদের যে দুই ঈদ, কুরবানির ঈদ এবং রমজানের ঈদ, কুরবানির ঈদ উপলক্ষে এই বাহারমোল্লার হাটে যে গরুগুলো উঠানো হয়েছে তার আনন্দের যে রেশ, সে রেশ এখন বাজারে গেলেই তা বোঝা যায়। বেয়ারির কথা শুনছি, এখন ক্রেতাদের কথা শুনি। গরু কিনতে নাইছেন, এখন পর্যন্ত মিলে নাই, গরু মিলতেছে না, মানে তারা দাম চায় না, আর আমরা গরু বনে না, বুঝছেন? মানে আমাদের লাগেও মিলকে না, তারা দাম চায় না। মানে বেয়ারির কথা হলো বেয়ারিরা বিক্রি করতে পারে না, আপনারা যারা ক্রেতা আছেন তারা কইতেছেন যে আমরা সাধ্যের ভিতরে আসে নাই নাকি? না, হ্যাঁ, যে এখানে বেচা কিনে এলে কম চলতেছে, বেচা কিনে হবে বিকাল বেলার দিকে হয়, তখন বেচা কিনে গরু কিনাও বেশি, এন্ড কি করবো না? হাস্তা কিনতে না, হাস্তা বেচতাম। এই এলাকার লোক
নাদিয়া করে লাগে একেবারে বাজারের শেষ মাথায় গরুর পাশাপাশি ছাগলের হাট। আমরা এই বাজারে ঘুরে ঘুরে দেখলাম, যদিও বিক্রেতারা বলতেছেন যে এখানে গরুর বেচা কিনা খুবই কম, তারপর আমরা দেখলাম আলহামদুলিল্লাহ পর্যাপ্ত পরিমাণে গরু বিক্রি হচ্ছে। কারণ এই মুহূর্তে ব্যবসায়ী ছাড়া মালিক পক্ষের কেউ গরু কিনবেন না, যারা কোরবান দেবেন তারা এখনো কেউ গরু কিনবেন না। কারণ একটাই, এখনো 10 থেকে 12 দিন বাকি আছে কোরবানি ঈদের। সাক্ষাৎকার নিতে হয়, সাক্ষাৎকার নিতে হয় ভাই, সাক্ষাৎকার নিতেই গরু গাছটা গেলে সরকার মতো করে হয়। আর আনছেন কয়টা? আমি আছি 6 গরু, কয়টা বিক্রি হয়েছে না এখন পর্যন্ত? একটা। আসলে আলহামদুলিল্লাহ বাকিগুলো তো যাইবো নাকি? চেষ্টা আছি, অন্ত কাস্টমার খাবে কাস্টমার কম কম হইলে আর কি যাই আছে না আছে ঘুরে দাম দেখতে হবে। আরে ওদের কাছে যান। দিবেন না আসলে গরুর ব্যাপারীদেরও মনে করেন মনের কষ্ট, ওনারা বিক্রি করতে পারে না। আর ক্রেতারাও বলতেছে দাম বেশি। দুই পার্টির মধ্যে যে ব্যাপারীরা যারা আছে এদের সবারই মনে কষ্ট, ওনাদের গরু বিক্রি করতে পারেন নাই। ক্রেতা নাকি যে হাঁটতেছে, আর ক্রেতাদের সাথে কথা বলার পর জানলাম যে গরুর দাম চওড়া। গরুর দাম ছড়ে কিন্তু বেশি আর ডোক দিলে ঢুকছি নাকি? ঠিক আছে, দেখে নিচ্ছি। 21 ঘোষণা হায়দরগঞ্জ থেকে আসা বিল্লার ব্যাপারী, হায়দরগঞ্জ থেকে আসা বিল্লার ব্যাপারী, আপনি যেখানে থাকতে আসা বিল্লার ব্যাপারী ক্রেতা সাধারণের অগ্রগতির জন্য তারা যাচ্ছে। আপনাদের টাকা পয়সা রাখতে যদি সমস্যা করা হয় ক্যাশ কাউন্টারে জমা দিয়ে নাম লিখিয়ে দিত। ঘটনা যেন না ঘটে, সবাইকে সজাগ দৃষ্টি রাখবেন। আইসি ভিডিও করার অসুবিধা নাই, যে কাকার গরু
চাচা দাম দশ কেরম চান রে 148 কেরম আশা করা যায় কি ভাই কি করে নিয়েছেন কি অবস্থা বাজারের মোটামুটি ভাই যাক আলহামদুলিল্লাহ অনেকক্ষণ পর একদম তো শুনলাম মোটামুটি কাকা কত নিছে কে ওই এটা কি এটা কিরকম করে চাইছেন আপনি কত করে চাইছেন আমি তো 10,000 লেগেছিলাম 9,000 লেগেছিলাম এখন 10 করে দিয়েছিলাম বাজার হচ্ছে কম ছাগল হচ্ছে যে পঁচিশ আপনি কিনতে আসছেন না করে দিই এটা আমি 11 হইলে বিক্রি দিবে এই বড় ছাগলটা আর মার্কেটে 9,000 হইলে বিক্রি করব আর ওই লালটা 15,000 এটা কালার ভালো 18 এটা এটারে 18 এর নাম রাখছেন কি ছাগল কালার তো সুন্দর মাশাআল্লাহ এটা 18 নেই এটা রেট করে আছে এর নাম কি মানুষ তো প্রচুর কিন্তু আসলে না না অসমীর দাদা অসমীর
ভাই অসমের বর্ণনা মিশাতে করবে এই সময় হ্যাঁ 3 10 আছে কত কয় হ্যাঁ কত কয় দাম করতেছে 85 টার্গেট কত টার্গেট হলো 90 টার্গেট গরু বাজার এই যে মাশাআল্লাহ ব্ল্যাকটা এমন সুন্দর আছে কালার